তো আমাকে অনেকেই কমেন্ট করছিলে যে ডাব্লিউবির মাঠ কোথায় হচ্ছে বহরমপুরে, ওখান থেকে কোথায় যাব, কি করব, কোথায় থাকবো, কি খাবো। তো এই ভিডিওতে ফার্স্ট অফ অল তোমাদের বলবো। তো তুমি বহরমপুরে যেখানেই নামো, তো বাস স্ট্যান্ডে তোমাকে ফার্স্ট অফ অল আসতে হবে। বাস স্ট্যান্ডে আসার পর বলবা যে মেডিকেল কলেজের সামনে যাব, একদম মেডিকেল কলেজের সামনে। তো ওখান থেকে তোমার 10 টাকা টোটোতে ভাড়া নেবে, ঠিক আছে, 10 টাকা নেবে। তো ওখান থেকে তোমাকে মেডিকেল কলেজের সামনে নামিয়ে দেবে। নামানোর পর তুমি মেডিকেল কলেজ দেখতে হবে, আর তার সামনে মানে 3 তলার উপরে অনেক কটা মেস দেখতে হবে। সেখানে তুমি 150 থেকে 200 টাকার মধ্যে রুম পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে তোমার রুম হয়ে যাবে। তো তুমি এখানে রুম পেয়ে গেলে, আর নিচের দিকে অনেক কটা হিন্দু হোটেল বা মুসলিম হোটেল বা অনেক কটা রেস্টুরেন্ট তুমি ওখানে পেয়ে যাবে। তো বেসিক্যালি তোমার ওখানে খাওয়া দাওয়া আর উপরে মানে যা যাবতীয় কাজকর্ম, ঠিক আছে, কমপ্লিট। এবার তোমার পরের দিন হচ্ছে মাঠ। তো মাঠে কি কি ডকুমেন্টস লাগবে? তো ফার্স্ট অফ অল কিছু লাগবে না তোমার মাঠে। একটা আধার কার্ড। আধার কার্ড বলতে তোমার নর্মাল যে আধার কার্ডটা হয় তার উপরে দেখবা কিউআর স্ক্যান, মানে কিউআর স্ক্যান আছে নাকি, মানে কোডটা আছে কি না, আর অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এই দুটো জিনিস থাকলে মোটামুটি তোমার ডকুমেন্টস কমপ্লিট। অফ করি। এবার এবার তুমি যখন মানে ওখান থেকে জিজ্ঞেস করবা যে বহরমপুর স্টেডিয়ামটা কোন দিকে, ঠিক আছে, স্কোয়ার ফিল্ড না ভাই, বহরমপুর স্টেডিয়াম। তো ওখান থেকে লগভগ ধরে নাও 600 মিটার মতন বহরমপুর স্টেডিয়াম। তো রাত্রির দিকে এন্ট্রি বন্ধ থাকে। পরের দিন তোমার যখন মাঠ হবে তখন তুমি সকালবেলায় গেলা মাঠে। এন্ট্রির সময় একটা কনস্টেবল হোক বা সিভিক ভলেন্টিয়ার হোক তোমার অ্যাডমিট কার্ড এবং যা যাবতীয় মানে এই দুটো ডকুমেন্টস চেক করবে। ওখানে চেক হবে। তারপর সেকেন্ডে গিয়ে আরেক জায়গায় চেক হবে, আর তোমার কি কত নম্বর টেবিল তোমাকে বলে দেবে, ঠিক আছে, কত নম্বর টেবিল। তো তুমি ওই টেবিলে গেলা, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমার 3rd নম্বর টেবিল ছিল। তো 3rd নম্বর টেবিল খুবই স্লো। তো 3rd নম্বর টেবিলে যাওয়ার পর ওখানে হয়ে গেল আমার পুরো ডকুমেন্টস, একটা সাইন করিয়ে নেবে। তারপরে ভিতরে গিয়ে ব্যাগপত্র রাখার পুরো জায়গা থাকবে, ঠিক আছে, ব্যাগপত্র আমি রেখে দিলাম ভিতরে। তারপরে ব্যাগপত্র রাখলা, প্যান্ট জামা যা নেওয়া নিয়ে নিলা। তারপর ওখান থেকে একটা লাইন দাঁড়াতে হবে, লাইন দাঁড়ানোর পর ভিতরে যেতে হবে, ঠিক আছে। তো ভিতরে গিয়ে ওইখানে হাইট চেস্ট মেজারমেন্ট হবে। তো যে স্টাফগুলো আছে না, অত্যন্ত ভালো ব্যবহার তাদের, মানে দেখবে মানে বলবে জোশ দেবে কে 5:45 মারবে এরকম বলবে, ঠিক আছে। তো অবশ্যই ওরা খুবই ভালো স্টাফ যারা ভিতরে মেজারমেন্ট করবে। তুমি যদি কোনো বিষয়ের জন্য যদি আনফিট হও, তোমাকে বলবে ভাই সরি, এই জন্য মানে খুব চেষ্টা করেছি, ঠিক আছে। সত্যি আমার সামনে 2জন আনফিট হলো, কিন্তু ওদের ফিট করানোর জন্য খুব চেষ্টা হলো। আর ওয়েটে যারা বলছে যে ছাড় দিচ্ছে কি না, ভাই খাওয়ার সুযোগ দিচ্ছে, খেয়ে নিবা। আর রানের জন্য যে ফিল্ড, ঠিক আছে। তারপর সব কমপ্লিট হয়ে গেল, তোমাদের একটা ব্ল্যাক কালারের একটা জার্সি দেবে। জার্সিটা নিলা, জার্সিটা নেওয়ার পর ভিতরে গেলা, ঠিক আছে, জার্সিটা পরে নিলা। তোমার অ্যাডমিট কার্ডগুলো জমা হয়ে গেল। তারপরে ভিতরে ওখানে গেলা, তারপরে তোমাকে দাঁড় করে দেবে। তারপরে ওখানে একটা বড় ডিজিটাল বোর্ড আছে, তোমার ঘড়ি নেওয়ার মানে কোনো দরকার নাই, ঠিক আছে, হাতে ঘড়ি নেওয়ার। ওখানে একটা ডিজিটাল বড় বোর্ড আছে। তোমার রান স্টার্ট হবে। একদম ভালো ফিল্ড, ঠিক আছে, তুমি খালি পায়ে মারতে পারবে। আমি কোনো দিন খালি পায়ে মারিনি, আজকে আমি জুতো নিয়ে যেতে পারিনি, তার জন্য আমি ওখানে খালি পায়ে মেরে দিয়েছি। একদম ওকে ফিল্ড। তারপর রান পাস হওয়ার পর তোমাকে যথাযথ টাইমে তোমাকে ছেড়ে দেবে তোমার অ্যাডমিট কার্ড আর ইয়ের সাথে। তো আশা করি তোমার কোনো রকম সমস্যা হবে না। আর পুলিশের রান ভাই এসএসসি জিডি বা আর্মির মতন মানে অত মানে হ্যারাসমেন্ট হতে হয় না, খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো অবশ্যই আশা করি তোমরা সবাই পাস করবে।